কেউ যখন বাইরে মাঠে কাজ করে বা বাইরে অফিস থেকে আসে, তখন সে মনে করে আমি অফিস থেকে এত পরিশ্রম করে এলাম, এখন বাড়ি এসে চুপচাপ বসে বসে খাবো, যাও পারি নাও, এটা করো ওটা করো, স্ত্রীকে হুকুম দেয়। সে এটা বুঝতে পারছে না যে আমি যে বাইরে 8 ঘন্টা ডিউটি করে এলাম, তার চাইতে বেশি আমার স্ত্রী বাড়িতে 16 ঘন্টার চাইতে বেশি ডিউটি করেছে। সে রাত্রে ঘুমাতে পায় না, তার ছেলে কান্না করে তার স্ত্রী রাত্রে ঘুমাতে পায় না, ফজর থেকে সে কাম করতে আরম্ভ করে, তার কোনো আরাম নাই। তো একটা পুরুষ থেকে একটা স্ত্রীর মেহনত বেশি, এটা সবসময় বেড়ে রাখবেন। আপনি বাইরে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন, আপনার স্ত্রী 24 ঘন্টা ডিউটি করে, তার 24 ঘন্টা ডিউটি। অতএব আপনার উচিত হবে যে আপনার স্ত্রীর কাজে সাহায্য করবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর কাজে সাহায্য করতেন, সমস্ত কাজ তিনি নিজেই করতেন। অনুরূপ আপনি যতদূর পারেন সাহায্য করবেন, থালি বাসন মাজা, ঝাড়ু পোছা লাগা, তরকারি রান্না, ভাত রান্না, সব কাজ আপনি করতে পারবেন। স্ত্রীর সাথে একসাথে মিলে দুনিয়ার কাজগুলো করেন, কারণ আমাদের টার্গেট হচ্ছে পরকালকে ঠিক রাখার জন্য দুনিয়ার কাজগুলো একসাথে করেন, হেল্প করেন, তাউন করেন, সাহায্য করেন, একবারে সাহায্য করে দুনিয়ার কাজটাকে নিমটেলেন। পরকালটা আসল, সেই পরকালের জন্য তাকে আপনি একটা টাইম দেন, সে যেন নামাজ ভালোভাবে পড়তে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. স্টেজে উপস্থিত সম্মানীয় ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত হয়ে কিছু দিনে আলোচনা, পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করার, পরকালকে স্মরণ করার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। শেষ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি অনেক পরিশ্রম করে, মেহনত করে, কষ্ট সহ্য করে আল্লাহ তাবারক তাআলার বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমাদেরকে আগুন থেকে বাঁচার জন্য তিনি সম্পূর্ণ যতদূর সম্ভব তিনি সম্ভবত সমস্ত প্রচেষ্টা তিনি চালিয়ে গিয়েছেন এবং আল্লাহর বাণী আমাদের সামনে স্পষ্ট করে পৌঁছে দিয়েছেন, যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। শ্রোতাবিন্দু, মা ও বোনেরা, আমি অনুরোধ করব অনুগ্রহ করে আপনারা একটু চুপচাপ থেকে কিছু আলোচনা শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ চালা করিয়েন না, গল্প করিয়েন না, একটু ধ্যান দিয়ে শুনবেন কথা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীটি হচ্ছে খুব অল্প জীবন। কুল মাতাউদ দুনিয়া কলিল। পৃথিবীর জীবনটা হচ্ছে খুব কম, খুব অল্প। আসল আমাদের জীবন হচ্ছে পরকাল, আখেরাতে কিয়ামতের দিন যখন যাব তখন জান্নাতটা হচ্ছে আমাদের আসল ঘর। এবং জান্নাত সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বললেন, দারুল করার, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার কওম, হে আমার গোষ্ঠী, তোমরা জেনে নাও এ দুনিয়া কয়দিনের লাভ ওঠার জায়গা। আসল দারুল করার, যেই জায়গাতে থাকবে, ঠার,
মানে যে জায়গাতে থাকতে হবে সেটি হচ্ছে পরকাল, সেখানে আমাদের থাকার জায়গা। আমাদেরকে 2 দিনের জন্য বা কয়দিনের জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেন আমরা কিছু পরিশ্রম করে মেহনত করে ভবিষ্যৎ আমরা ভালো করতে পারি। আমাদের আসল জীবন হচ্ছে পরকালের জীবন, সেই জীবনকে আমাদেরকে সুখের জীবন বানাতে হবে। পৃথিবীর জীবন আমাদের আরামের জায়গা নয়, সুখের জায়গা নয়। যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো মাতা ইয়াস্তারিহুল মুমিন, একজন মুমিন কখন আরাম পাবে, তিনি বললেন আউয়ালু কদমিন ইয়াবউ ফিল জান্নাহ, যখন প্রথম পাও সে জান্নাতে রাখবে তখন আরাম পাবে। প্রথম পাও যখন জান্নাতে রাখবেন তখনই আরাম পাবেন, তার আগে আরাম নাই। তো পৃথিবী হচ্ছে মেহনত করার জায়গা, মেহনত পরিশ্রম করার জায়গা, এখানে সহ্য করা জায়গা, ধৈর্য ধরা জায়গা, এটা আরাম করা জায়গা নয়। অতএব আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা পৃথিবীকে আপনারা পরিশ্রম বা মেহনতের একটা জায়গা মনে করেন, এখানে আরামের স্বপ্ন দেখেন না। আরামের জায়গা আপনার জন্য পরকাল রয়েছে এবং জান্নাত রয়েছে। তারপরে আমি আমার বিষয়বস্তুতে আসছি। যেহেতু আমাদের উদ্দেশ্য থাকবে পরকাল এবং পরকালটাই হচ্ছে আমাদের আসল জীবন, সেহেতু আমাদের উচিত হবে যে আমরা দুনিয়ার জীবনে বা দুনিয়ার যে সমস্ত ব্যাপার, সেই দুনিয়ার যে কোনো ব্যাপারে আমরা বেশি মাথা ঘামাবো না এবং বেশি টেনশন নেব না। আমাদের টেনশন নিতে হবে পরকাল সম্পর্কে। যেমন আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা যে নিজের নফসকে, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও, এটা তোমাদের দায়িত্ব। তো আমাদের চিন্তা করতে হবে পরকালে আমাদেরকে আমাদের নিজের জানকে, নিজের পরিবারকে, নিজের স্ত্রী ছেলেপিলেদেরকে আগুন থেকে বাঁচাতে হবে, এটা আমাদের দায়িত্ব। এবং এই চিন্তাটা যেন সবচাইতে বেশি থাকে। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা পৃথিবীর জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন বাকি থাকবে, সব দিন থাকবে। আখিরাতের জীবনটা হচ্ছে আসল। তো অতএব আমাদের চিন্তা করতে হবে যে আগুন থেকে আমাদেরকে কিভাবে বাঁচতে আমরা পারবো, নিজের পরিবারকে কিভাবে আগুন থেকে বাঁচাতে পারবো। এর জন্য চেষ্টা করতে হবে উভয় পক্ষকে, নর ও নারী, পুরুষ স্ত্রী, সবাইকে চেষ্টা করতে হবে যে আমাদের পরিবারকে আমরা কিভাবে আগুন থেকে বাঁচাবো এবং জান্নাতে প্রবেশ করাবো। ওয়াকাল আল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা ইন্নাল যালিমিনা ফি আযাবিন মুকিম। কিয়ামতের দিন যারা আহলে ঈমান, তারা দেখবে যে অনেক লোক নিজের ফ্যামিলিকে নিয়ে আগুনে নিক্ষেপ হচ্ছে। তখন তারা বলবে যে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত এরাই, যারা আজকে নিজের পরিবারকে নিয়ে আগুনে নিক্ষেপ হচ্ছে। নিজের ছেলে পেলে, নিজের স্ত্রীর হাত ধরে আগুনে কুদ দিবে, আগুনে ঝাঁপিয়ে পড়বে, এটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। এত বড় ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে বাঁচা উচিত। আর সবচাইতে কামিয়াব কে? ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে হটিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, সে কামিয়াব, সাফল্য। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের নিজের পরিবারকে নিয়ে, নিজের স্ত্রী ছেলেপেলেকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। জান্নাতে প্রবেশ করতে পারলে আপনার জীবন কামিয়াব। দুনিয়ার সমস্ত দুঃখ মুসিবত বলে আপনি ভুলে যাবেন। যখনই জান্নাতে প্রবেশ করবেন তখনই দুনিয়ার সমস্ত চিন্তা, দুঃখ, কষ্ট সব ভুলে যাবেন। এবং মান ইয়াদখুল ইয়াখলুদ ওয়া ইয়ানউম ওয়া লা ইয়াবউস, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে নিল সে চিরস্থায়ী জান্নাতে থাকবে, চিরদিন সে জান্নাতে থাকবে, কখনো সে জান্নাত থেকে বের হবে না এবং সব দিন সে নিয়ামত ভোগ করবে। কখনো তার উপর কোনো বালা মুসিবত, দুঃখ, কষ্ট আসবে না, কখনো কোনো চিন্তা আসবে না, সে আরামের জীবন যাপন করবে। তো এত বড় একটা কামিয়াবী জীবন, সেই জীবনের জন্য আমাদেরকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত সহ্য করতে হবে এবং পরকালকে আমাদেরকে টার্গেট করতে হবে। পরকালকে টার্গেট করার জন্য এবং আমরা যেমন জান্নাতবাসী হতে পারি, জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি, এর জন্য সবচাইতে বড় হাত যার রয়েছে তারা হচ্ছে মহিলা এবং স্ত্রী। স্ত্রীদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আযহাবা লিলুব্বির রাজুলি লুব্বির রজুলি হাজিম মিন ইহদাকুন, মানে তোমরা স্ত্রীরা এমন একটা, তাদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে, এমন একটা গুণ রয়েছে যে তারা মর্দলোককে, পুরুষদেরকে তারা কন্ট্রোল করতে পারে, তারা পুরুষদের ওপর তারা পাওয়ার চালাতে পারে। এটাকে বাংলাতে অনেকে বলে অনেক রকম একটা, যে বড় বড় বাবু, স্ত্রীর কাছে সবাই কাবু, স্ত্রীর কাছে সবাই কাবু। তো স্ত্রীরা যদি মন করে যে আমরা সমাজকে ঠিক করব, তারা ঠিক করতে পারবে, তাদের হাতে সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। স্ত্রীরা যদি পছন্দ করে ভালো জিনিস, যে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, সেই কাজগুলো থেকে যদি স্ত্রীরা সন্তুষ্ট হয় তাহলে তার স্বামী ভালো কাজ করবে, তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সে ভালো কাজগুলি করবে। যার কারণে আমরা দেখি পৃথিবীতে যত ভালো ভালো নেক লোক এসেছিলেন তার পেছনে স্ত্রী লোকের হাত রয়েছে, স্ত্রী লোকের এবং মেয়ে লোকের হাত রয়েছে।
যেমন মনে করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মক্কাতে এলেন, তিনার যেটা খানদান, তিনার নাসল মিলছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কোরবানি দিলেন। ওয়াইদিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাবারক তাআলা তিনাকে আজমাইশ করলেন, তিনাকে যাচালেন, পরীক্ষা করলেন। তিনি পরীক্ষাতে উত্তীর্ণ হলেন, 3টা পরীক্ষা। তার মধ্যে একটা পরীক্ষা ছিল কি, তিনি মক্কাতে তিনার স্ত্রীকে এবং তিনার ছেলেকে ফেলে দিলেন। ওখানে কোনো লোক নাই, কেউ নাই, ওখানে ফেলে তিনি ওখান থেকে চলে আসছেন। তেনার স্ত্রী তেনার উপরে রাগান্বিত হন না যে এখানে আমাকে ফেলে কেন যাচ্ছ, এখানে কোনো লোক নাই, এখানে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নাই, আমাকে এখানে তুমি ফেলে যাচ্ছ, এইভাবে তিনি রাগলেন না। শুধু তিনি ডাক দিলেন ইয়া ইব্রাহিম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর কি আদেশ এটাই? তখন তিনি বললেন হ্যাঁ। তিনি শুধু মাথাটা হেলেন, আল্লাহর আদেশ এটাই। তখন তিনি সন্তুষ্ট হয়ে গেলেন এবং বললেন ইদান লা ইউদাইউল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইদান লা ইউদাইউনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে বরবাদ করবেন না, আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না। তিনি আল্লাহর উপর ভরসা করে থেকে গেলেন। স্ত্রী যদি সাহায্য পাওয়া যায় তাহলে আল্লাহর রাস্তায় কোরবান করতে, আল্লাহর রাস্তায় যে কোনো কাজ করতে মানুষের সহজ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কোরবানি তিনি করতে পারলেন কেন? তিনার স্ত্রী ভালো ছিল। সেই স্ত্রী থেকে সন্তান হলো ভালো সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও নিজের নফসকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন। একটা স্ত্রীর জন্য একটা স্বামীর জন্য ভালো কাজ করা সহজ হলো। তার ছেলে একটা ভালো হলো, নেক হলো। তারপর সেই নসল থেকে, সেই খাদ্যান থেকে, সেই পীড়িত থেকে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এবং তিনি হচ্ছেন সৈয়দ ওয়ালাদ আদম। আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে তিনি হলেন সর্দার। এই ধরনের উদাহরণ যদি দিতে চাই অনেক বেশি পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরাতে ইবাদত করতে লাগলেন। তিনার স্ত্রী কখনো তিনাকে রুকলেন না যে আপনি ইবাদত করতে কেন যাচ্ছেন, আমাদের খানা পিনার ব্যবস্থা করেন, বাড়িতে খানা পিনা নাই, আপনি শুধু গারে হেরাতে গিয়ে আপনি বসে বসে ইবাদত করছেন। রাগান্বিত হননি তিনি, উল্টা হাদিসে এসেছে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোষা বাঁধতেন, খানা পানি তিনাকে বেঁধে দিতেন এবং তিনি গিয়ে ওখানে ইবাদত করতেন। ইবাদতে কখনো তিনি রুকাওয়াট বানেননি বা রুকেননি, বরং তিনি সহযোগিতা করেছিলেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওয়াহী হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসে যখন তিনাকে ধরলেন, তারপর তিনি ভয় পেয়ে আবার বাড়ি ফিরে এলেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমি ভয় পাচ্ছি, হতে পারে আমি শেষ। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনাকে সান্ত্বনা দিলেন। তিনাকে বলছেন না যে তুমি ওখানে গিয়ে পড়ে থাকছো বাড়ি ছেড়ে, তোমাকে জিন ভূত ধরুক, যাও তুমি পালাও, এইভাবে বললেন না, রাখলেন না। আমাদের বর্তমান সমাজের যদি কোনো মেয়ে হতো তাহলে তারা এইভাবে পড়তো, তুমি আমার বাড়ি ঘর ছেড়ে বাইরে গিয়ে পড়ে থাকছো পাহাড়ের ঘরে, যাও তুমি ওখানে যাও, তোমাকে ভূতে ধরুক, এটাই বলতো। কিন্তু তিনি শান্ত দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তুকরি যায়ফ ওয়া তাকসিবুল মা'দুম। অনেকটি কথা বললেন, ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরি যায়ফ। কখনো নয়, আল্লাহ তোমাকে কখনো ধ্বংস করবে না। তুমি ভালো কাজ করছো, তুমি সিলা রাহমি করছো, পিতামাতার সেবা করছো, মানুষের খেদমত করছো, এবং যারা কামাতে পারে না তাদেরকে তুমি কামিয়ে দিচ্ছ। অত করে দয়েফ মেহমান নওয়াজি করছো, মেহমানদের তুমি সম্মান করছো। এত ভালো ভালো কাজ, আল্লাহ তোমাকে বরবাদ করবেন না। সম্পূর্ণ তিনি হেল্প পেলেন তিনার স্ত্রীর কাছে, যার কারণে তিনার জন্য নেক কাজ করা, সঠিক কাজ করা তিনার জন্য সহজ হলো। স্ত্রীর হাতে সম্পূর্ণ কন্ট্রোল। স্ত্রীরা যদি ভালো হয় তাহলে তাদের স্বামীকে ঠিক করতে পারবে, আমরা এটাই দেখতে পাই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বড় একজন নেক খলিফা ছিলেন। তিনার পেছনে তিনার মায়ের হাত রয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার তিনি মদিনাতে ঘুরে বেড়ার সময় দেখছেন একটা বাড়ি থেকে আওয়াজ আসছে যে দুধে পানি মিক্সচার করে দাও। তার মেয়ে বলছে না। তিনি বললেন যে খলিফা দেখছেন, তারপর বললেন আল্লাহ দেখছেন, আমি দুধে পানি মিক্সচার করতে পারবো না। তারপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে আওয়াজটি শুনে তিনি বাড়ি গিয়ে বললেন যে আমি একটা নেক মহিলার খোঁজ পেয়েছি, কে তাকে বিবাহ করবে। তিনার ছেলে আসেম, তিনি বললেন আমি তাকে বিবাহ করব। দিনদারকে তিনারা প্রাধান্য দিলেন। সুতরাং তিনার ছেলে আসেম তিনাকে বিবাহ করলেন। সেই বিবাহের পর তার পেট থেকে বাচ্চা হলো, মেয়ে হলো, তার নাম রাখলেন লাইলা। লাইলার পেট থেকে জন্মগ্রহণ করলেন ওমর বিন আব্দুল আজিজ, যিনি সারা পৃথিবীতে আদল ইনসাফে তিনি ভরে দিলেন এবং তিনি যত মাল ধন সম্পদ ছিল সব বাইতুল মালে তিনি জমা করে দিলেন। এমনকি তিনার যুগে সাদকা কেউ কবুল করে নেওয়ালা, গ্রহণ করে নেওয়ালা লোক পাওয়া যেত না। এমনভাবে তিনি আদল ইনসাফ কায়েম করলেন পৃথিবীতে, সারা পৃথিবীর তিনি খলিফা হলেন এবং আমারুদ্দার সমস্ত মালকে তিনি বাইতুল মালে জমা করলেন, কোনো মালের খেয়ানত হতে দিলেন না। সুতরাং তিনার যুগে একটিও গরিব লোক খুঁজে পাওয়া যেত না। লোক অনেক দূর গিয়ে গরিব মিসকিনকে খুঁজে সাদকা এবং জাকাত এগুলো দিয়ে আসতো। তো তিনি এইভাবে সারা পৃথিবীকে আদল ইনসাফ এবং আমানতে ভরে দিলেন শুধু একটা মহিলার কারণে।
তো মহিলারা যদি মন করে সারা সমাজকে ঠিক করবো, তারা ঠিক করতে পারবে এবং পুরুষ লোককে তারা মানে কন্ট্রোল করতে পারবে, স্বামীকে তারা কন্ট্রোল করতে পারবে। তো আমি অনুরোধ করব মা ও বোনদেরকে, বিশেষ করে আপনাদের জন্য, বিশেষ করে এটা আমার আজকের ওয়াজ, যে আপনারা যদি চান তো আপনারা পুরো সমাজকে আপনারা ঠিক করতে পারবেন। আপনি নিজের স্বামীর সেই কাজ থেকে সন্তুষ্ট হবেন যেই কাজগুলো থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আর যেই কাজগুলো থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না সেই কাজগুলো থেকে আপনিও সন্তুষ্ট হবেন না। এর জন্য আপনার সম্পূর্ণ হাত রয়েছে, আপনাকে বেশি মেহনত করার প্রয়োজন নাই। বিশেষ করে মা ও বোনদেরকে বলি, আপনাদের খুব একটা বেশি মেহনতের প্রয়োজন নাই। শুধু আপনারা একটু রাখবেন বা রাখবেন না, আপনারা দুনিয়ার বিষয়ে রাগেন না, দিনের বিষয়ে রাগেন। যেহেতু দিনটা হচ্ছে আসল, আমাদের উদ্দেশ্য হচ্ছে পরকালের বিষয়ে আপনারা রাগান্বিত হবেন এবং মন খারাপ করবেন বা চোপা ভারী করবেন। কেউ যদি নামাজ পড়তে যায় না, স্বামী আপনার ফজরের নামাজ পড়তে গেল না, সারাদিন আপনি তার উপর চোপা ভারী করে থাকবেন, রেগে থাকবেন, চালা করবেন না, আপনার স্বামী অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা আপনি দেখেন। আর দুনিয়ার কাজে আপনি রাগেন না। আপনার জন্য 1000 টাকার মাঠ আনলো না, 100 টাকার আপনার সস্তা কাপড় এনে দিল, আপনি রাজি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দুনিয়া আজকে আছে কালকে নাই, আজকে আমার জীবন আছে কালকে থাকবো না, মারা যাবো, দুনিয়া কোনো অসুবিধা নেই। দুনিয়ার সমস্ত জিনিস আপনি সহ্য করেন, শুধু পরকাল আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে বাঁচার চেষ্টা করেন, জান্নাতে প্রবেশ হওয়ার চেষ্টা করেন। নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের স্বামী এবং ছেলেদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ হওয়ার চেষ্টা করেন। এর জন্য আপনার হাত সম্পূর্ণ আপনার হাত রয়েছে। আপনি যদি এইভাবে রাগান্বিত হন, আপনার স্বামী যদি নামাজ ছেড়ে দেয়, চোপাভারি করলেন আপনি, দুদিন ভর সে নিজকে সংশোধন করে নেবে, আপনাকে সন্তুষ্ট করার জন্য সে নামাজ ধরে নেবে। যে কোনো বিষয় সে নিজের পিতামাতার খিদমত করে না, আপনি দেখছেন যে আপনার শ্বশুর শাশুড়ি সে খিদমত করে না, তাদের সাথে সেলারহামি করে না, তখন আপনি চোপা ভারী করলেন, আপনি রাগেন। সে নিজের তার পিতামাতার খিদমত করবে, অবশ্যই করবে। তো আপনার সম্পূর্ণ হাত রয়েছে, আপনার মানুষকে ভালো করা, সমাজকে ভালো করার আপনার হাত রয়েছে সম্পূর্ণ। আপনারা যদি চেষ্টা করেন এমন কাজ থেকে আপনি সন্তুষ্ট হবেন যে কাজ থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আপনার স্বামী যদি তার পিতামাতার খিদমত করে, সেবা করে, মেহমান নওয়াজি করে এবং সাদকাত খায়রাত করে এবং মাদ্রাসাতে দান খায়রাত করে, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এই কাজগুলো থেকে আপনিও সন্তুষ্ট হবেন, আপনিও হাসবেন এবং আপনার স্বামীকে উৎসাহিত করবেন যে এই কাজগুলো করো, আমি এতে সন্তুষ্ট আছি, আমাকে বেশি প্রয়োজন নাই, আমি 2 লোকমা খেতে পেলেই হলো, দুনিয়ার জীবন 2 লোকমা খেলে চললো আমার, তুমি আখেরাতের জন্য তুমি কিছু করো। এইভাবে নিজের স্বামীকে উৎসাহিত করবেন। এইভাবে করতে পারলে আপনার জীবন কামিয়াব হবে, আপনি পুরো সমাজকে ঠিক করতে পারবেন। এর জন্য অনেক উদাহরণ দিলাম। তারপরে সাহাবা কেরামদের মধ্যে আমরা দেখতে পাই হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনার মা ছিল, তিনার স্ত্রী ছিল আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খুব গরিব প্রথম যুগে। তখন তিনি নিজে বাড়ির কাজকামগুলো করতেন এবং তিনি তিনার স্বামীকে সাহায্য করতেন দিনের কাজে, দুনিয়ার কাজগুলো যতদূর পারতেন তিনি নিজে করতেন। এমনকি তিনার বাড়িতে উট ছিল, ঘোড়া ছিল, উট ঘোড়া সম্পূর্ণ খেদমত তিনি করতেন। হাদিসে এসেছে থুলুত ফারসাখ, মানে 1 ফারসাখকে 3 ভাগ করে 1 ভাগ, এত দূর থেকে তিনি খেজুরের গুঠি মাথায় উঠে নিয়ে আসতেন এবং তিনার ঘোড়া এবং তিনার গাধাকে, তিনার উটকে তিনি খিলাতেন, সেবা করতেন। এবং থুলুত ফারসাখ অর্থাৎ 2 কিলোমিটার থেকে তিনি মানে খেজুরের গুঠির বস্তা, খেজুরের বিচ্ছির বস্তা তিনি মাথায় উঠে আনতেন খুব কষ্ট করে। তিনি এইভাবে ডেলি করতেন, রুটি পাকাতেন, অনেক কষ্ট করতেন, কিন্তু তিনার স্বামীকে তিনি হেল্প করতেন, তাওয়ান করতেন, সাহায্য করতেন, তার দিনের দিক দিয়ে তার হেল্প করতেন, সাহায্য করতেন। সাহাবা কেরামদের স্ত্রীরা তারা জেহাদের ময়দানে তাদের সাহায্য করেছে, তাদেরকে পাঠিয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যাও, দিনকে ছড়ার জন্য তোমরা আমাদেরকে ছেড়ে তোমরা বাইরে থাকো, যুদ্ধ করো। এইভাবে তিনারা সাহায্য করেছে, যার কারণে ইসলামকে আমরা আজকে পেয়েছি। ইসলাম যে আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে তার কারণ কি? মেন ভূমিকা হচ্ছে মহিলাদের। সাহাবা কেরামদের স্ত্রীরা তারা কুরবান করেছে, নিজের স্বামীকে কুরবান করেছে, তোমরা যাও, আমাদের প্রয়োজন নাই, তোমরা আল্লাহর দিনকে ছড়াও, আমরা এমনি থাকবো, তোমরা মারা গেলে কোনো অসুবিধা নেই, উৎসাহিত করেছে তিনাদের উৎসাহিতের কারণে ইসলাম ছড়িয়েছে। আজকে মন করলে আজকের স্ত্রীরা এরা যদি চেষ্টা করে, ইসলাম সম্পূর্ণ সমাজকে এরা ভালো করতে পারবে। যে কোনো কাজ, যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, দিনের খিদমতের জন্য নিজের স্বামীকে আপনারা ওয়াকফ করে দেন, নিজের স্বামীকে উৎসাহিত করেন। তারা যদি কোনো খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, নামাজ ত্যাগ করে, রাগান্বিত হন, এদের উপরে ডাঁটেন এবং চোপা ভারী করে থাকেন, আপনি এরা সংশোধন হবে, অটোমেটিক হবে সংশোধন। তো এটা সম্পূর্ণ হাত রয়েছে আপনাদের। তারপরে একটি হাদিস বলে, বিশেষ করে মেয়েদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ইদা সাল্লাতিল মারআতু সালাতাহা ওয়া সামাত শাহরাহা, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাসানাত ফারজাহা, এইভাবে আছে। কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি 8 শি'ত।
অর্থাৎ যে কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং 1 মাস রমজান মাসে রোজা রাখে এবং নিজের স্বামীর ইতাআত করে, তার স্বামীর আনুগত্য করে এবং তার নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তাকে আল্লাহ তাআলা বলবে তুমি জান্নাতের যে কোনো গেট দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করে যাও। এত বড় আপনার জন্য একটা অফার রয়েছে। আপনাকে বেশি কিছু করার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজটা আপনি ঠিক রাখবেন এবং টাইমের ওপর নামাজ পড়বেন এবং নিজের ছেলেপেলেদের আপনি সেবা করবেন এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন, স্বামীর ইতাআত করবেন, স্বামীর আনুগত্য করবেন, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আপনাকে আর বেশি মেহনতের প্রয়োজন নাই। সময়ের ওপর নামাজ পড়বেন। যদি আপনার স্বামী আপনাকে নামাজ পড়তে না দেয়, আপনি বলবেন আমাকে টাইম মতো নামাজ পড়তে হবে, আমার নামাজের টাইম হয়েছে, আমাকে নামাজ পড়তে দিন। সময় মতো নামাজ পড়বেন, কোরআন পড়ার চেষ্টা করবেন, ছেলেদের সেবা করবেন। খায়রুন নিসা কোরেশ, হাদিসে এসেছে বুখারী শরীফের হাদিস, যে সবচাইতে ভালো মহিলা হচ্ছে কোরেশের মহিলা। এরা নিজের স্বামীর মালের হেফাজত করে এবং ছেলেদের উপর আহানা আলা ওয়ালাদিহা, এরা নিজের ছেলের উপর খুব বেশি মেহেরবান, দয়ালু এবং স্বামীর মালের এরা হেফাজত করে, যার কারণে এরা সবচাইতে ভালো মহিলা। সবচাইতে ভালো মহিলা তারা যারা নিজের স্বামীর মালের হেফাজত করে, নিজের ছেলেদের উপর রহম করে, দয়া করে, এরা হচ্ছে সবচাইতে ভালো মহিলা। তো আমি মা ও বোনদেরকে অনুরোধ করে আপনারা এই ধরনের মহিলা হন, সাহাবে কেরামদের মহিলার মতন হন, যেন আপনারা সব ভালো কাজে আপনারা সাহায্য করেন। এবার আছে দ্বিতীয় পার্টে, অর্থাৎ স্বামীর হক, স্বামীর উপর স্ত্রীর হক স্বামীর উপর কী এই সম্পর্কে কয়েকটি আলোচনা করি। আল্লাহ তাবারক তাআলা যে সমস্ত খেতাব করেছেন, সম্বোধন করেছেন, বেশিরভাগ সম্বোধন পুরুষকে করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা নিজের নফসকে, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। এটা সম্বোধন করেছেন পুরুষ লোককে। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ লোকেরা হচ্ছে মহিলাদের উপর কাওয়াম, এদের হচ্ছে নেগাবান, এদের দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন মানুষ তার পরিবারের উপর সে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো একজন পুরুষ লোক, তাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তার সমস্ত পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে। যেহেতু পুরুষ লোক আসল দায়িত্বশীল, সেহেতু পুরুষ লোককে তার ব্রেন এবং তাকে ব্রেন খাটিয়ে কাজ করা উচিত, তাকে পরিবারকে তাকে ঠিক করা উচিত। এই দায়িত্বটা হচ্ছে পুরুষের। অতএব পুরুষদের উচিত হবে তারা নিজের ফ্যামিলিকে কিভাবে আগুন থেকে বাঁচাবে এর চেষ্টা করা, এর চিন্তা করা, দুনিয়ার দিকে বেশি ধ্যান দিয়ে না। আমি পুরুষ লোকদেরকেও আমি অনুরোধ করব, যেমন স্ত্রী লোকেরা এরা বেশি দুনিয়ার দিকে ধ্যান দেবে না, আর আপনারাও স্ত্রীদের দুনিয়ার ব্যাপারে আপনারা বেশি টুকটাক করিয়ে না, এদেরকে দিনের ব্যাপারে বেশি আপনি প্রাধান্য দেন। তরকারিতে নুন হয়নি, নুন দিতে ভুলে গেল, মরিচ দিতে ভুলে গেলো, ঝাল নুন যেন হয়নি, তরকারি ভালোভাবে পাক হয়নি, এতে আপনারা রাগান্বিত হবেন না। বিনা নুনে খাওয়া যাবে, বিনা মরিচে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দুনিয়ার জীবন আজকে আছে, কালকে নাই, কালকে মারা যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি আসল জিনিস যেটা টার্গেট পরকালকে টার্গেট করেন। আপনার স্ত্রীকে দেখেন সে ফজরের নামাজ টাইম মতো পড়লো কিনা, জোহরের নামাজ টাইম মতো পড়লো কিনা, কোরআন শুদ্ধভাবে পড়তে পারছে কিনা, সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারছে কিনা। কারণ সূরা ফাতিহা যদি শুদ্ধভাবে পড়তে না পারে তাহলে তার নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এদিকে আপনি ধ্যান দেন, দুনিয়ার দিকে ধ্যান দেন না। কুল মাতাউ দুনিয়া কালিল, দুনিয়ার জীবন খুব অল্প, আজকে আছে কালকে নাই। বিনা খাওয়াতে থাকতে পারবেন, নুন খেয়ে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। যার কারণে আপনি দুনিয়া থেকে দুনিয়ার কোনো ভুলের জন্য আপনি স্ত্রীকে ডাকবেন না। অনুগ্রহ করে কোনো পুরুষ নিজের স্ত্রীকে দুনিয়াবি ব্যাপারে যে কোনো ভুলে আপনি নিজের স্ত্রীকে ডাটেন না, বকেন না, বকাঝকা করেন না। শুধু ডাটবেন তো আপনি দিনের জন্য ডাটেন, তাহলে আপনি দিনটা আপনি সংশোধন করতে পারবেন, এদেরকে আপনি আগুন থেকে বাঁচাতে পারবেন এবং পরকালমুখী করতে পারবেন। যখন আপনি এদেরকে দিনের ব্যাপারে ডাটবেন, শুধুমাত্র দিনের ব্যাপারে, নামাজ টাইম মতো পড়ে না, করার পরে ঠিকভাবে, ভালোভাবে মানে রাত্রে উঠে দোয়া করতে পারে না, এই সমস্ত ব্যাপারে আপনি এদেরকে ডাটেন এবং পিতামাতার ভালোভাবে সেবা করে না, তখন আপনি এদেরকে কিছু বলেন বা এদেরকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, হে ঈমানদার ব্যক্তিগণ, অবশ্যই তোমাদের মেয়েরা, স্ত্রীগণ, তোমাদের ছেলেপিলে এরা হচ্ছে তোমাদের দুশমন, শত্রু। তারপর বললেন ফাহযারুহুম, এদের থেকে সতর্ক থাকো। তারপর আল্লাহ তাআলা বললেন এরা দুশমন কেন? এরা তোমাদেরকে ঠিক মতো নামাজ পড়তে দিবে না এবং তোমাদের পিতামাতার সেবা করতে দিবে না। পিতামাতার সেবা করতে গেলে রাগান্বিত হবেন, অনেক দিক দিয়ে দিনের কাজ ভালোভাবে করতে দিবে না, যার কারণে এরা দুশমন, শত্রু। তো শত্রু হওয়ার কারণে তোমাদের কর্তব্য কি? ওয়াইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি এদেরকে তোমরা ক্ষমা করো, মাফ করো, এদের সাথে মিলেমিশে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে। কারণ এই সম্পর্কে বুখারী শরীফের রিওয়ায়াত রয়েছে যে ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলআ, এরা টেढ़া হাত দিয়ে থেকে এদের সৃষ্টি, যদি এদেরকে ঠিক করতে যাও তাহলে এদেরকে ভেঙে ফেলবে। ফাস্তাউসুন নিসা খায়রা, সুতরাং এদেরকে সোজা করতে পারবে না। তোমাদের দায়িত্ব হচ্ছে কি?
এদের মধ্যে টেढ़াপাত থাকুক এবং ইসলাম তাবিয়া, এতে থেকে তুমি লাভ উঠাও। টেढ़া থাক, তুমি এতে থেকে টেढ़া থাকা সত্ত্বেও ওতে থেকে তুমি লাভ উঠাও, এদেরকে সোজা করতে পারবে না এবং এদেরকে মাফ করো। ফাস্তাউসুন নিসা খায়রা, তারপর বললেন এদেরকে ভালো ভালো ওয়াজ নসিহত করতে থাকো। এদেরকে সোজা করতে পারবেন না, এদেরকে মেয়েদের ডেটে কোনো লাভ নাই, এদেরকে করতে হবে কি ফাস্তাউসুন নিসা খায়রা, এদেরকে ওয়াজ নসিহত করো। এবং আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাঈদুহুন্না, যে সমস্ত স্ত্রীরা তোমাদের নাফরমান হয়, তোমাদের কথা শুনে না, এদেরকে তোমরা ওয়াজ করো, নসিহত করো। মারপিট নয়, এটা পরে আসবে, কিন্তু প্রথম কাজ কি ওয়াজ নসিহত করা। ফাঈদুহুন্না, এদেরকে ওয়াজ নসিহত করো। এখানে ওয়াজ নসিহত করতে বলা হয়েছে, এদেরকে বুঝান, ভালোভাবে বুঝান, ওয়াজ নসিহত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে আসছেন, তেনার সাথে তেনার গোলাম আছে আনজাসা, এবং আনজাসা তেনার উটের পিছে মেয়েরা আছেন। তারপর তিনি উটটা খুব জোরে টেনে আনছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনজাসা রয়দা খালফাকা বিল কাওয়ারির, আনজাসা আস্তে চলো, উটটা একটু আস্তে চালাও, তোমার পিছনে কাঁচ রয়েছে, তুমি যে উটটা টানছো উটের পিছে কাঁচ রয়েছে। কাঁচের অর্থ মহিলারাকে এখানে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা হচ্ছে কাঁচের মতো নরম নাজুক, এরা অল্পতে ভেঙে যাবে। কাঁচের সাথে যেমন মানুষ খুব নরমভাবে ব্যবহার করে, অনুরূপ এদের সাথে নরম ব্যবহার করতে হবে, নরমভাবে ব্যবহার করতে হবে। এদের ডাঁটতে হবে না, মারতে হবে না। মারার প্রয়োজন পড়লে আসলাফ থেকে মন্ডকল আছে, খুব যদি বেশি বাড়াবাড়ি করে তখন তারা মিসওয়াক দিয়ে মারত। মিসওয়াক, কারণ এটা কাঁচের বাসন, এদের লাঠি দিয়ে মারতে গেলে ভেঙে যাবে। যেমন কাঁচের বাসনকে আপনি জোরে করে রাখেন না, অনুরূপ মেয়েদেরকে যদি ভবিষ্যতে লাস্ট উপায় ওটা মারা, পরে আসবে ওটা, তার আগে ওয়াজ নসিহত করতে হবে এবং তারপরে বিছানা আলাদা করতে হবে, তারপরে মারতে গেলেও মিসওয়াক দিয়ে মারতে হবে, বা কাপড় দিয়ে বা কাগজ দিয়ে হালকা করে, মানে এরা কাঁচ, আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে কাঁচ। তো এইভাবে এরা হচ্ছে নরম, এরা হচ্ছে নাজুক সিরফ, এদের সাথে শক্ত করা চলবে না। আনজাসা রয়দা খালফাকা বিল, তোমরা কাঁচের সাথে খুব নরম ব্যবহার করে, এরা হচ্ছে কাঁচ। তো এইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করছেন। এবং আল্লাহ তারপর বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তোমাদের এই ধন সম্পদ, ধন সম্পদ বা স্ত্রীরা, এরা সবাই ফিতনা, এটা আজমাইশ, ফিতনা। তো এই ফিতনার উপর যদি তোমরা ধৈর্য যদি ধরতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে অনেক বড় নেকি রয়েছে। ইনদাল্লাহি আজরুন আযীম, আল্লাহর নিকট তোমাদের জন্য বড় আজর রয়েছে, আজর আযীম রয়েছে। তো এই জন্য আপনি যদি বাড়ির ঝামেলা আপনি সহ্য করতে পারেন, স্ত্রীর পক্ষ থেকে যে সমস্ত জুলুম অত্যাচার হবে, আপনাকে অনেক রকম কথা বলবে, তারা থাকবে, তাদের মধ্যে কিছু বাড়াবাড়ি থাকবে, অনেক রকম আপনাকে গালিগালাজ করবে, মারতেও পারে, অনেক রকম খারাপ কথা বলবে। এই সমস্ত জিনিসগুলো আপনি সহ্য করে তাকে ওয়াজ নসিহত করতে থাকেন, বাড়ি কন্ট্রোল করতে পারেন, তাহলে ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আপনার জন্য আল্লাহর নিকট অনেক বড় আজর, অনেক বড় নেকি রয়েছে। তো অনেক বড় নেকির আশাতে আপনি সব কিছু কন্ট্রোল করেন এবং স্ত্রীর হক আদায় করেন। যা কিছু আপনি খান নিজের স্ত্রীকে দেন, এবং স্ত্রীর হক রয়েছে, আপনি স্ত্রীর মোহর থেকে আপনি কোনো মাল খরচ করবেন না। স্ত্রীর নিজের একটা তার ভাগ রয়েছে, তার জমির ভাগ তার বাপের কাছ থেকে যদি পায়, সেই জমি আপনি নিজের নামে করবেন না। সে বাপের বাড়ি থেকে যা কিছু আনুক, শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আনুক, আপনি ওখান থেকে কোনো মাল আপনি নেবেন না। আর যদি কোনো যে ধার নিয়ে থাকেন, তাহলে তাকে আবার সেই ধার ফেরত দেবেন, তার মোহর সম্পূর্ণ তাকে দেবেন। স্ত্রীর একটা মাল থাকবে, সে যত বড় কোটিপতি হোক না কেন, আপনার বাড়ির খরচ আপনাকে বহন করতে হবে। আপনার স্ত্রী যদি তার বাপের পক্ষ থেকে কোটিপতি হয়ে যায়, তার অনেক জমিন জায়দ থাকে, তবুও তার মালে আপনার কোনো হক নাই। আপনার বাড়ির খরচ আপনাকে মেনটেন করতে হবে যেইভাবে আপনি পারেন। আপনি স্ত্রীকে আজাদি দেন, এটা আজাদ আল্লাহ তাআলা দিয়েছে, আপনি তার মালের উপর আপনি কন্ট্রোল করবেন না। তো যাই হোক, এই সমস্ত যে স্ত্রীর হক, এই হকটা আপনারা দিবেন, তাহলে ইনশাআল্লাহ বাড়িঘর কন্ট্রোল থাকবে এবং দুনিয়ার ঝামেলা সব কিছু আপনাকে বরদাস্ত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের পৃথিবীতে, এই সমস্ত ঝামেলা সহর পর আপনার জন্য জান্নাত রয়েছে। জান্নাত অত সহজ নয়, জান্নাত যাওয়ার জন্য সবর, ধৈর্য। এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে অনেকভাবে, তোমরা অনেক রকম খারাপ কথা শুনবে, নিজের নফস থেকে, নিজের পরিবার থেকে, অপরের থেকে, ইয়াহুদ থেকে, নাসারা থেকে, মুশরিক থেকে, অনেক রকম খারাপ কথা, অনেক রকম জ্বালা তোমাদেরকে সহ্য করতে হবে। যদি তোমরা এই সমস্ত জিনিস সহ্য করতে পারো এবং এদেরকে ক্ষমা করতে পারো, একটা হচ্ছে সহ্য করা, তারপর ক্ষমা করা এবং এদের জন্য ইস্তেগফার করা, তাহলে ফাইনাল্লাহ ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা হচ্ছে খুব শক্তিশালী এবং এটা হচ্ছে খুব ভালো কাজ এবং দৃঢ় কাজ। এটা আজমিল উমর অর্থাৎ এটা খুব শক্তিশালী বাহাদুরের কাজ। এটা বাহাদুরের কাজ। যখন আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি তার গালি সহ্য করে তাকে আপনি দোয়া দিচ্ছেন, ভালো দোয়া, এটা হচ্ছে সবচাইতে বড় বাহাদুর। লাইসা আশ-শুজাআহ
মানে সুজা, তোমাদের মধ্যে বাহাদুরকে, শক্তিশালীকে? তখন বললেন, পরে আল্লাহ রসুল বললেন, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, সবচাইতে বাহাদুর, সবচাইতে শক্তিশালী সেই যে নিজের নাফসকে রাগের সময়তে কন্ট্রোল করতে পারে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যদি তুমি বেশি চিড়চিড়া হতে তাহলে তোমার কাছ থেকে লোক পালিয়ে যেত। সুতরাং তুমি মানুষের উপর রাগান্বিত হয়েও না, মানুষকে তুমি ক্ষমা করো এবং এদেরকে পরামর্শতে রাখো। এরা তোমাদেরকে গালি দিচ্ছে, যা কিছু করছে, কিন্তু তুমি এদেরকে পরামর্শতে রাখো। ওয়াশাবিরহুম ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তো এদেরকে পরামর্শতেও রাখতে হবে এবং এদের জন্য দোয়াও করতে হবে এবং এদের খারাপিগুলোকে ভালাই দিয়ে ঢাকতে হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যা সব কিছু সবর করে, ধৈর্য ধরে আপনাকে সব কিছু বরদাস্ত করতে হবে, সবর করতে হবে এবং এদের জন্য দোয়া করতে হবে, এদেরকে ক্ষমা করতে থাকতে হবে। এর বদলে আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে উচ্চ মর্যাদা রয়েছে। বিসসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতা ফিদ্দীন। সবর, ধৈর্য দ্বারা দিন আপনি ইমামত পাবেন, দিনের মধ্যে কদুয়া হবেন, নমুনা হবেন, আইডিয়াল হবেন। কখন? যখন আপনি সহ্য করবেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আমি আম্বিয়া কেরামকে আইম্মা বানিয়েছিলাম, কদুয়া, উসওয়া, নমুনা। কখন? লাম্মা সাবর, যখন এরা ধৈর্য ধরলো, যখন এরা সব কিছু বরদাস্ত করলো, ধৈর্য ধরলো, তখন আমি এদেরকে উঠে দিলাম এবং এদেরকে কদুয়া বানিয়ে দিলাম, নমুনা বানিয়ে দিলাম। তো যদি আপনি উচ্চতে উঠতে যান তাহলে আপনাকে ঝুঁকতে হবে, স্ত্রীর খিদমত করতে হবে। একটা হাদিস শুধু বলে দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস আছে, কানা ফি মিহনাতি আহলি, তিনি তেনার স্ত্রীর খিদমতে থাকতেন, তিনার স্ত্রীর বাড়ির খিদমতে থাকতেন, তিনি বাড়িতে থাকতেন। এমনকি সব নিজের কাপড় নিজ হাতে তিনি সেলাই করতেন, জুতা নিজ হাতে তিনি সেলাই করতেন। অথচ তিনার কাছে 9টি স্ত্রী ছিল। 9টি স্ত্রী থাকা সত্ত্বেও বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই করতেন। এটা বলতে চান না তুমি কাজ করো, আমি চুপচাপ বসে বসে খাবো, এটা কখনো তিনি বলেননি। আজকে কেউ যখন বাইরে মাঠে কাজ করে বা বাইরে অফিস থেকে আসে, তখন সে মনে করে আমি অফিস থেকে এত পরিশ্রম করে এলাম, এখন বাড়ি এসে চুপচাপ বসে বসে খাবো, যাও পারিয়ে নাও, এটা করো, ওটা করো, স্ত্রীকে হুকুম দেয়। সে এটা বুঝতে পারছে না যে আমি যে বাইরে 8 ঘন্টা ডিউটি করে এলাম, তার চাইতে বেশি আমার স্ত্রী বাড়িতে 16 ঘন্টার চাইতে বেশি ডিউটি করেছে। সে রাত্রে ঘুমাতে পায় না, তার ছেলে কান্না করে তার স্ত্রী রাত্রে ঘুমাতে পায় না। ফজর থেকে সে কাম করতে আরম্ভ করে, তার কোনো আরাম নাই। তো একটা পুরুষ থেকে একটা স্ত্রীর মেহনত বেশি, এটা সবসময় বেড়ে রাখবেন। আপনি বাইরে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন, আপনার স্ত্রী 24 ঘন্টা ডিউটি করে, তার 24 ঘন্টা ডিউটি। অতএব আপনার উচিত হবে যে আপনার স্ত্রীর কাজে সাহায্য করবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর কাজে সাহায্য করতেন, সমস্ত কাজ তিনি নিজেই করতেন। অনুরূপ আপনি যতদূর পারেন সাহায্য করবেন। থালি বাসন মাজা, ঝাড়ু পোছা লাগা, তরকারি রান্না, ভাত রান্না, সব কাজ আপনি করতে পারবেন। স্ত্রীর সাথে একসাথে মিলে দুনিয়ার কাজগুলো করেন। কারণ আমাদের টার্গেট হচ্ছে পরকালকে ঠিক রাখার জন্য দুনিয়ার কাজগুলো একসাথে করেন, হেল্প করেন, তাউন করেন, সাহায্য করেন, একবারে সাহায্য করে দুনিয়ার কাজটাকে নিমটেলেন। পরকালটা আসল, সেই পরকালের জন্য তাকে আপনি একটা টাইম দেন, সে যেন নামাজ ভালোভাবে পড়তে পারে, পরকাল যেন সে ভবিষ্যৎ যেন সে ভালো করতে পারে, তার পরকাল তার ভবিষ্যৎ যেন সে বানাতে পারে, এর জন্য তাকে আপনি টাইম দেন। পড়ার সময় দেন তাকে, এবং নামাজ পড়ার সময় দেন, তাহাজ্জুদ পড়ার সময় দেন, দোয়া করার সময় দেন। এই টাইমগুলো তাকে দেন। ওই টাইমগুলো দেওয়ার জন্য আপনার উচিত হবে যে আপনি তার দুনিয়াতে সমস্ত কাজে আপনি তার হেল্প করবেন, সাহায্য করবেন, তাহলে সে টাইম পাবে। এইভাবে আল্লাহ রসুল তিনি নিজেও করতেন। তিনি বাড়িতে সমস্ত কাজ করতেন এবং সব কিছু বরদাস্ত করতেন এবং নিজের স্ত্রীদের সমস্ত কাজে হেল্প করতেন, সাহায্য করতেন। তো যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, আমার টাইম শেষ। আল্লাহ তাআলা যা কিছু আমি বললাম এই সমস্ত কথার উপর আমাকে নিজেকে এবং সকলকে যারা শুনলাম সকলকে এই সমস্ত কথার উপর আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।